দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আজই মুক্তি পাচ্ছেন ইমরান খান। এরপর দেখবেন সংরক্ষিত আসনে ইমরান খানের পিটিআর বড় জয় এবং সর্বশেষে জানিয়ে দিব ইমরান খানের দলকে স্বীকৃতি দিল পাকিস্তানের আদালত। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা ইদ্যত মামলা খারিজ করে দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয় কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার বিকেলে ইসলামাবাদের আদালত এই আদেশ দিয়েছে। আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। এদিন দলীয় চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, ইসলামাবাদের আদালত ইদ্যত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দেওয়ায় আমরা ন্যায় বিচার পেয়েছি, সত্যর জয় হয়েছে। এ সময় তিনি আরো বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে দুটি মামলা ছিল, তবে আমরা এখন তার মুক্তির অপেক্ষা রয়েছে। ইনশাআল্লাহ পিটিআই প্রতিষ্ঠাতাকে আজ মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তির পর ইমরান খানকে গোটা জাতি স্বাগত জানাবে বলেও জানিয়েছেন গওহর আলী। এর আগে তিনি এই রায়ের জন্য দেশের বিচার বিভাগকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে একে তিনি পাকিস্তানের ন্যায় বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং শক্তির প্রমাণ হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার গওহর আলী বলেন, আজ অধিকার এবং ন্যায় বিচারের জয় হয়েছে। শনিবার ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আফজালের নেতৃত্বে আদালতের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দেন। আদালতের এই সিদ্ধান্তকে আইনের শাসন এবং সংবিধানের বিজয় হিসেবে স্বাগত জানিয়ে গওহর আলী খান বলেছেন, ইমরান খান বলেছেন, সবাইকে আইনের শাসন এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদার উপর সন্তুষ্ট থাকা উচিত। তিনি এই সময় দাবি করে বলেছেন, বিশ্ব আজ দেখছে ইমরান খানকে এসব ভিত্তিহীন মামলা দিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি সরকারের সঙ্গে আপোষ করতে বাধ্য হন। অপরদিকে সংরক্ষিত আসনে ইমরান খানের পিটিআইয়ের বড় জয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই জাতীয় পরিষদে একক বৃহত্তর দল হিসেবে অভিভূত হতে চলেছেন। শুক্রবার 12 জুলাই এক আদেশে পিটিআই পার্লামেন্টের সংরক্ষিত আসন পর যোগ্য বলে ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর রায়কে ক্ষমতাসীন সরকারের জন্য বিরাট বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 13 সদস্যের একটি বেঞ্চ পিটিআইয়ের পক্ষে এই রায় ঘোষণা করেছে। অপরদিকে ইমরান খানের দলকে স্বীকৃতি দিল পাকিস্তানের আদালত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলগতভাবে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষ ন্যাশনাল অন্তত 20টি আসন পর যোগ্য বলে রায় দিয়েছেন পাকিস্তানের শীর্ষ আদালত। এর মাধ্যমে দলটিকে স্বীকৃতি ফিরিয়ে দিল আদালত। এবিসি নিউজ জানিয়েছে, গতকাল 12 জুলাই শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট কার্যত দেশটির নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে ওই রায় দিয়েছে। যেহেতু পিটিআই দল হিসেবে দেশটি নির্বাচনে অংশ নেয়নি, তাই এই মামলা নির্বাচন কমিশনের যুক্তি ছিল অনুপাতিক ভোটের হার অনুযায়ী শুধুমাত্র স্বীকৃতির রাজনৈতিক দলগুলোই মহিলা এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত 70টি আসন প্রাপ্য। এর রায়ের পর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পাকিস্তানের শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।